ওয়েলকাম টু ব্লাস লাইফ চ্যানেল। সো এটা ছিল 31 তারিখের ব্লগ। আমাকে আমার ভাই একদম এন্ড অফ দ্য পয়েন্টে আমাদের ডাকে যে ব্লাস হেল্প লাগবে। তো আমি হাতে মাত্র 30 মিনিট ছিল, ওই 30 মিনিটের মধ্যে সব কাটাকুটা করে দিয়ে কালুকে নিয়ে রওনা হই আমার বেস্টির বাসায়। তোমার সোয়েটার মেলা ঘুরলা না, অনেক কিছু দেখলা রাস্তায়। আরে রে মানুষগুলো জানিস রাস্তায় দেখতে স্যার কি বলছে, খরগোশ। আমি বলছি জি খরগোশ। আরেকজন বলতেছে এটা কালা খরগোশ, আরেকটা আছে সাদা। ভাই বলতেছে এটা একটা কালা খরগোশ আর আরেকটা আছে সাদা। তারপর বেস্টি আমাকে নিয়ে যায় আমার আরেকটা ফ্রেন্ডের বাড়িতে, পূজা, যাকে আমি দিছিলাম এই যে এই দুইটা খরগোশ। আন্টি সবথেকে বেশি এক্সাইটেড, আন্টির নাতি নাতি মানে আন্টি জামাই আসছে, জামাই ছাড়লেই বুঝো সত্যি কোথায় একটু ওরকম করবেই। জামাই আসছে, হাজবেন্ড আসছে, এতদিন পর হাজবেন্ড। এখনই হবে ইউনিভার্সাল ট্রুথ, ছেলে মেয়েদের ভয় পাইছে। আরেকটা কই, নাম কি রাখছিস? অনিয়ন সসকে। আয় তারপর কালুকে ওখানে রেখে আমি আর বেস্টি চলে যাই এই স্বপ্ন মলটা উদ্বোধন হবে বলে দেখতে, কিন্তু ভিড়ের ঠালে কিছু দেখতে না পাই লাড্ডু নিয়ে আবার চলে আসি আমার কালুরে এবার নিয়ে যেতে। রিজন ছিল একটাই, কি বলে ওরা বেবি চায়, মানে আমার বান্ধবী, তো ওই জন্যই কালুকে নিয়ে যাওয়া। তারপর আমি বাড়ি ব্যাক করি, কালুকে রেখে দিয়ে আবার চার্চে রওনা হই। চার্চ শেষ করে আমি তাড়াতাড়ি চলে আসি, কারণ আমার ডিনারের টাইম হয়ে যাচ্ছিল, আর যেহেতু পিকনিক মানে খাওয়া দাওয়া অনেক লেটে হবে। সো আমি ডিনার সেরে টেরে সবাই তারপর ধীরে ধীরে আসা শুরু করলো। তো এটা ছিল ফুল লিস্ট যতজন ছিল অ্যাটেন্ড আমাদের ওই পিকনিকে। ম্যাক্সিমাম আমরা ছিলাম সবাই, মানে ফ্রেন্ড সার্কেলের, শুধু শানি আসতে পারে নাই, একটু অসুবিধা ছিল ওই জন্য। আর এদিকে রান্নাবান্না সব চড়াই দিছে, ওদিকে শসা আর টমেটো মেবি কাটা হচ্ছিল, আর এদিকে সবাই কেউ বসে আছে, কেউ গান গাচ্ছে, কেউ হেল্প করতেছে, মানে নিজের নিজের মতো যেভাবে হেল্প করা যায়। ওই সামনে ক্যান্টিন আছে আর আমি এখানে আছি, এটাই হলো আমাদের কি বল পিকনিকের মজা, হাইড অ্যান্ড সিক। সামনে ক্যান্টিন, আমি এখানে, আর আরেকটা সাইডে চুইতা আছে। বেশি বাজে না, 10:43, চারিদিকে পুরা ফাঁকা, ওইদিকে কেউ বসে আছে, এইদিকে ফাঁকা, এদিকে রেজওয়ানরা কিছু করতেছে লাইক আয়োজন মেবি, আর আমরা দুই বান্দর বাড়ইছি, দেখি কতদূর কি হয়। তারপর হাইড অ্যান্ড সিক খেলার পর আমরা একটু দোকানের ওইদিকে যাই, আমি আর ক্যাটরিন, কারণ আমাদের কিছু ড্রিঙ্কস খাইতে ইচ্ছা করতেছিল। অনেক পটকা ফাটাইছিল মনে হচ্ছিল। কি খাবি? সো ডোর ওয়াজ অলমোস্ট ক্লোজ। তো দোকান পুরাই বন্ধ হয়ে যাচ্ছিল, তো দাদুকে জাস্ট আমরা রিকোয়েস্ট করে দোকানটা জাস্ট একটু খোলাই এই আনহেলদি ড্রিঙ্কস খাই আর কি। আর দূরে ওই যে চলতেছিল পিকনিকের আয়োজন। তারপর প্রায় যখন 12টার কাছাকাছি, তখন বলা যায় আমাদের খাবার দাবার পুরো কমপ্লিট। হাইড অ্যান্ড সিক খেলে প্রচুর মজা পাইছি, একটা আমি টানা 4 জনকে ডাবল দিছি, 8-4টা খাইছে ডাবল। তারপর দেখি আমাদের খাবারের মেনুতে থাকবে আচার, আর ওইটারই প্রস্তুতি নেওয়া হচ্ছিল, কিন্তু যখন ওই মশলা বাটতে বলে কেউ তখন আর আগায় না, তখন কি আর করার, আমি আগায় যাই, শিলপাটা নিয়ে বসে পড়ি বাটতে। ওই আচারে যেই মশলাটা দেওয়া হবে ভাজা মশলা, তো আমি ওটাই বাটতে বসে পড়ি। তেমন ভালো বাটতে পারি না, একবার পড়ে যাচ্ছে এইদিকে, একবার ওইদিকে পড়ে যাচ্ছে, আর উপর থেকে চুল ছাড়া ছিল, প্রচুর বিরক্ত করতেছিল আমার চুলগুলা, তাও কষ্ট মষ্ট করে বাটি। তারপর আর কি কাউন্টডাউন শুরু হয়, দেন নিউ ইয়ার সেলিব্রেট করলাম, দেন একটা ছেলে প্রে করলো, প্রে করে টোরে দেন আমরা খাবারের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। তারপর ক্যাথরিনে পাঠাই দিই প্লেট আনার জন্য, তো আমার জন্য প্লেট আনে, আর ওকে বলি বসে থাক, আমরা তোর জন্য খাবার আনতেছি। তো আমি জয়িতা খাবার আনতে যাই, আর ক্যাটরিনার জিনিয়া বসে থাকে, আমাদের সিটস রাখে।
আমার এই লাইন ধরা অস্বস্তিকর লাগে, যেখানেই যাই এই লাইন ধরতে হয়, মানে আমার খুবই বিরক্ত লাগে। যাব খাবার নিব ব্যাস চলে আসবো, কিন্তু না, লাইন ধরে দাঁড়ায় থাকো প্লেট নিয়ে, এটা আমার অস্বস্তিকর লাগে। তারপরে এই যে খাবার দাবার পেয়ে গেছি, খাওয়া দাওয়া শেষ করে সবার বাড়ি চলে যায়। একটা জিনিস খুবই ভালো লাগছে যে এবার আমার কোনো ছোট ভাইরা বটকা ফুটায়নি, সোডাস বড় ভাইরা, ওরা এই বিষয়টা নিয়ে এত সিরিয়াস আমি জানতাম না। সো আমি অনেক প্রাউড ফিল করি যে আমার ভাইরা কেউই পটকা ফুটায়নি ওই দিন। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে, বাই।